আসুক না আসুক পরের ব্যাপার। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি। আতিকুর রহমান, এটা কার? আতিকুর রহমান। আতিকুর রহমানকে কেউ চিনেন আমাদের ব্যাচের? না, চিনি না। আতিকুর রহমান, আপনি কথা বলেন। কথা না বললে কিন্তু রিমুভ করে দেবো। আচ্ছা, খেয়াল করেন, লাস্ট ক্লাসে ব্লগারের কি কি হয়েছিল? সাখাওয়াত ভাই, ব্লগারে কি কি দেখাইছিলেন লাস্ট ক্লাসে? এই যে আপনার টপ মেনু, এই যে আমার ব্লগটাতে ঢোকেন তাহলে যেগুলো করানো হয়েছে চ্যাট বক্সে দিয়ে যে টপ মেনু চেঞ্জ করছি, একটা পেজ অ্যাড করছি অ্যাবাউট মি, তারপরে এই যে সোশ্যাল আইকন, এই লাইট ডান পাশে এটা আমি করছি, এটা দেখায় নাই। মানে যে ফেসবুক পেজ। হ্যাঁ, এগুলো দেখায় না, এটা আমি নিজে নিজে করছি। উপরে এগুলো দেখাচ্ছি, আপনার অ্যাবাউট একটা পেজ তৈরি করা, তারপরে একটা পোস্ট করা হয়েছে, তারপরে এখানে ব্যানার চেঞ্জ করা দেখাচ্ছি, যে ব্যানারটা একটা পোস্টও দেখানো হয়েছে। হোম পেজে যান তো। ঠিক আছে। আচ্ছা দেখেন, আজকে আমরা যেটা দেখাবো, সাখাওয়াত ভাই দেখাইছে, ব্যানার অ্যাড করা দেখাইছে, এটার কাজ দেখাইছে, সোশ্যাল মিডিয়ার কাজ আশা করি দেখাইছে আপনাদের। হ্যাঁ, এটাও দেখানো। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে এই মেনু বারটা কিভাবে কাজ করে, মেনু বারটা কাস্টমাইজ দেখবো, আর হচ্ছে ফেসবুক পেজটা কিভাবে ইয়া করে। এই যে ফেসবুক পেজের ইয়াটা দেখে দেখতে পাচ্ছেন, এখানে কিভাবে আপনার ফেসবুক পেজ অ্যাড করে, আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করে, এতটুকু দেখায় আজকে। আর ফুটারটা সাখাওয়াত ভাই দেখাই দিব না। তো ফেসবুক পেজ অ্যাড করার জন্য প্রথমে হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, মানে ফেসবুক পেজ থাকতে হবে। তো আমরা ফেসবুক পেজের আলাদা একটা ক্লাস নিব, তখন হচ্ছে আমরা ফেসবুক পেজ হচ্ছে ইয়া করব, নিজেরা ক্রিয়েট করব। আপাতত আমি আমার যে কোনো একটা পেজ দিয়ে এটা দেখাচ্ছি। বুঝাইতে পারছি? আপাতত আমি আমার ফেসবুক পেজ দিয়ে এই কাজটা দেখাচ্ছি। আচ্ছা, এই কাজটা করার জন্য আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে। তো আমি আমার ফেসবুক পেজটাকে যাই। আচ্ছা ধরেন এটা আমার ফেসবুক পেজ, হ্যাঁ। এখন এই পেজটার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই পেজটাকে এই ইউআরএলটা কপি করে নিব। আমি আমার ফেসবুক পেজে গিয়ে আমার ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা একটা সাইটে ঢুকবো। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডিরেক্টলি লেআউটে গিয়ে করা যায়,
আর একটা হচ্ছে একটা মাধ্যম ব্যবহার করে করা যায়। তো আমরা একটা মাধ্যম ব্যবহার করে করি। আমরা একটা সাইটে যাব, সাইটের নাম হচ্ছে ফেসবুক আইফ্রেম প্লাগইন। ফেসবুক আইফ্রেম লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন পেজ প্লাগইন, সোশ্যাল প্লাগইন, ফেসবুক ফর ডেভেলপার। আমরা এই পেজটার মধ্যে ঢুকবো। আমরা এই পেজটার মধ্যে আসলে এরকম একটা ইন্টারফেস আসবে সবার, এরকম একটা ইন্টারফেস আসে টোটাল। এইখান থেকে দেখেন একটা ইন্টারফেস, এখানে একটা ইয়া যাচ্ছে যে ফেসবুক ফেসবুক পেজ ইউআরএল, দেখেন একটা ইন্টারফেস আছে ফেসবুক পেজ ইউআরএল নামে। তো আপনারা এইটাকে এখান থেকে কেটে দিয়ে আপনারা যে লিঙ্কটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করেন, পেস্ট করে ইন্টার দেন। দেখেন পেস্ট করে ইন্টার দিলে আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা এখানে চলে আসবে। আপনার যে ফেসবুক পেজটা আছে সেটা এখানে চলে আসবে। তো সেটা এখানে চলে আসলে এখান থেকে গেট কোডে ক্লিক করেন। গেট কোডে ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশন আছে, জাভা আর একটা হচ্ছে আইফ্রেমের। তো আমরা যে আইফ্রেমের যে স্টেপটা থাকবে, আইফ্রেমের যে স্টেপটা থাকবে এইটার 2 নম্বর স্টেপটা, এইটার 2 নম্বর স্টেপটা আমরা কপি করে নেব। এইটার 2 নম্বর স্টেপটা আমরা কপি করে নেব। কপি করে আমরা আমাদের লেআউটে চলে যাব। লেআউটে আসার পর এইখান থেকে লেআউট কই, লেআউটে এসে আমাদের যে এই লেআউটটা ছিল, যে ফেসবুকের যে লেআউটটা ছিল ফেসবুক পেজে, সেই লেআউটে চলে আসব। এইখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা এইখানে যে ইন্টারফেসটা আছে সেটাকে কেটে দেব। কেটে দিয়ে যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করব, সেভ করব। এখন যদি আমার ব্লগটাকে আমি ভিউ করি, আশা করি আমার পেজটা চলে আসবে। আমার পেজটা চলে আসছে। কি সবাই দেখতে পাচ্ছেন এটা? এতটুকু বুঝছেন? জি। সাখাওয়াত ভাই কি ডিরেক্টলি লিঙ্ক নিয়ে এখানে ঢুকাইছিলেন, না এইভাবেই করছিলেন? হ্যাঁ, না আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি শুধু। আচ্ছা, এখানে লিঙ্ক দেখি দিলে, এটা লিঙ্ক দিলে অনেক সময় আছে। একটু ঝামেলা হয় তো, হুম, এর জন্য হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেখাই না, এভাবে দেখাই। এটা বুঝতে পারছেন ফেসবুক পেজ কিভাবে অ্যাড করতে হয় আপনার ব্লগারে? এটাও ভালো, এখানে পোস্ট ইমিডিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রিভিউ এখানে পায়, বাট লিঙ্ক দিয়ে করলে কি পোস্টের প্রিভিউ পায় না, ইসে ঢুকতে হয় আপনার। হ্যাঁ, পোস্ট রিভিউ পাওয়া না। এতটুকু বুঝছেন সবাই? কথা বলেন। সাখাওয়াত ভাই ক্লাসে একা স্টুডেন্ট? জি ভাই, দেখ বুঝছি। এই আতিকুর রহমানকে আমি এখনো চিনতে পারলাম না। বলেও জয়েন করছি। আচ্ছা, ভুলে জয়েন করলে কিছু করার নেই। আচ্ছা দেখেন, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে মেনু বারটা আছে এই মেনু বারটাকে আমরা কাজ করব। আমাদের যে মেনু বারটা আছে আমরা এই মেনু বারটা আমরা কাজ করব। তো মেনু বারে কাজ করার জন্য আমাদের যে মেনু বারের যে লেআউটটা আছে, দেখেন মেনু বারের যে লেআউটটা আছে, মেইন মেনুর যে লেআউটটা আছে, আমরা সেই এই লেআউটের এইখানে এডিট অপশনে ক্লিক করব। এইখানে এডিট অপশনে ক্লিক করার পর আমরা আমাদের মেনু বারগুলোকে কেটে দেব। যদি মনে হয় আমরা এখানে দুই একটা রাখবো তাহলে রাখতে পারেন, অথবা মেনু বারগুলোকে ডিলিট করে দিতে পারেন। তো আমি প্রত্যেকটা মেনু বারকে ডিলিট করে দিই, আমাদের নিজেদের মনের মতো করে আমরা মেনু বার ক্রিয়েট করব। দেখেন এখন আমি প্রত্যেকটাকে ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের মেনু বার ক্রিয়েট করার জন্য আমরা যে এখানে যে লেখা আছে, দেখেন নিউ সাইট নেম, এখানে যে লেখা আছে নিউ সাইট নেম, সবাই দেখতে পাচ্ছেন? এইখানে হচ্ছে আমি যে মেনু বারটা দিব,
এইখানে আমি যে মেনু বারটা দিব সেই মেনু বারের নাম লিখবো। তো ধরেন আমি প্রথমে মেনু দিব হচ্ছে, কি দিতে পারি বলেন? ডে 1 ডে 2 দিয়ে দেখাই আপাতত। মেনু মেনু কোথাও বলতে একটু বলবেন যে মেনু বলতে মানে কি বোঝাচ্ছি আমরা? আমরা কি মেনু মেনু থাকবে? বলতে এই যে আমাদের প্রত্যেকটা ওয়েবে দেখেন, প্রত্যেকটা ওয়েবে মেনু থাকে না? হোম পেজ, কন্টাক্ট পেজ, হুম, হুম, হুম। তারপর ধরেন রিভিউ, বা এরকম বিভিন্ন রকমের ইয়া থাকে না? হ্যাঁ, বাট ধরেন আমরা যদি এই কোনো ক্ষেত্রে একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমরা যদি দারাজের ওয়েবসাইটে যাই, দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমরা দারাজের ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে কিছু মেনু বার আছে, দেখেন হ্যাঁ, এইগুলো কিন্তু এক একটা না ও মেনু। কি ভাই, তারপরে এইগুলো এক মানে একটা মেনু। আমরা হচ্ছে হ্যাঁ এই আমি মেনুটা দিয়ে কাজ করবো এখন। না আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আমাদের মেনুটা কি টাইপের কি টাইপ কি বিষয়ের উপরে হবে এটা এটা আপনার তো যেমন ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে আপনার মেনুটা। আপনার ওয়েবসাইট যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে মোটামুটি 4-5টা হোম পেজ, অ্যাবাউট মি, সার্ভিসেস, তারপর হচ্ছে এটা তো মনে করেন আমার প্রোফাইল ক্রিয়েট করতেছি, তাই না? একটা ওয়েব প্রোফাইল বলা হ্যাঁ। যায়। সেক্ষেত্রে তো আমার নিজস্ব থাকবে, তাই তো? এখন যদি আপনি যদি চান, আমার যেমন এটা একটা এডুকেশনাল ওয়েবসাইট, আমরা কি কি রাখতে পারি? যেহেতু আপনাদের ব্যাচ নিয়ে করা, আমরা এখানে অ্যাটেন্ডেন্স রাখতে পারি, ক্লাস শিডিউল রাখতে পারি, তারপর ক্লাস ভিডিও অডিও রাখতে পারি, তারপর কমেন্ট বক্স রাখতে পারি। এরকম দেখেন আমি কয়েকটা দেই এখানে। আমার মেইন মেনুতে আসি, এসে এখানে প্রথমটা লিখি, অ্যাটেন্ডেন্স দিয়ে শুরু করি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিয়ে শুরু করে এটা সেভ করে দেন। তারপর এটাকে রিলোড দেন, দেখেন এখন আশা করি একটা চলে আসবে। এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, দেখি। সরি, আমরা ইয়া করি নাই। দেখেন একটা চলে আসছে। এখন যদি আমরা দেই ক্লাস শিডিউল, স্পেলিংটা ভুলে যাচ্ছে। আচ্ছা স্পেলিং ব্যাপার না, ক্লাসেস, তারপরে আমরা যদি দেই ডকুমেন্ট, আমরা যদি দেই কি দিতে পারি, কমেন্ট বক্স, তারপরে আমরা যদি দেই হচ্ছে, এখন হচ্ছে চারটা আমরা মেনু ক্রিয়েট করলাম, দেখেন আমাদের টোটাল চারটা মেনু আসলো। তো চারটা মেনু আসার পর আমরা একটু রিলোড করে দেখেন মেনুগুলো আসছে কিনা। কি আমাদের চারটা মেনু আসছে? দেখেন আমাদের কিন্তু চারটা মেনু চলে আসছে অলরেডি। তো এখন হচ্ছে এই চারটা মেনুকে একটু কাজ করতে হবে। এই চারটা মেনুতে কাজ করার জন্য আপনারা কোন মেনুটা আগে দিবেন, কোন মেনুটা পরে দিবেন, এটা হচ্ছে দেখেন এখানে পাশে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়েছে। এডিট আর ডিলেটের পাশে দেখেন পাশে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করা আছে। তো প্রত্যেকটা অ্যারো চিহ্নের পাশাপাশি হচ্ছে কাজ করতে হবে। ধরেন আপনি অ্যাটেন্ডেন্সটা সবার উপরে দিবেন, তাহলে এই অ্যারো চিহ্ন ব্যবহার করে অ্যাটেন্ডেন্সটাকে সবার উপরে নিয়ে যান। এরপর আছেন ডকুমেন্টের মধ্যে, আচ্ছা অ্যাটেন্ডেন্সের পরে আপনি ক্লাসেসটা রাখবেন, ক্লাসেসটাকে নিয়ে যান। দেখেন অ্যাটেন্ডেন্সের পরে ক্লাসেস, ক্লাসেসের পরে ডকুমেন্ট, আচ্ছা আপনি ডকুমেন্টটাকে রাখলেন। এখন আপনি চাচ্ছেন হচ্ছে এই ডকুমেন্টের মধ্যে কিছু ড্রপ ডাউন, আমরা ড্রপ ডাউনের কাজ দেখছি না? আমরা ড্রপ ডাউনের কাজ দেখছি না? এখানে ড্রপ ডাউন ছিল কতগুলা, কি মেনু বারটা কি ইয়া হয়েছে দেখেন। হুম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ড্রপ ডাউন কিভাবে অ্যাড করতে হয় মেনুর মধ্যে, ড্রপ ডাউন কি আশা করি বুঝি সবাই। একটা আচ্ছা ডকুমেন্ট এখানে আমি বুঝাই। ডকুমেন্ট বিভিন্ন রকমের হতে পারে না? পিডিএফ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে,
টেক্সট হতে পারে। তো আমরা চাচ্ছি যে এই ডকুমেন্টের উপর ক্লিক করলে আমাদের এরকম কয়েকটা ইন্টারফেস আসবে যে আপনার কোন ধরনের ডকুমেন্ট চাই, পিডিএফ ডকুমেন্ট বা ভিডিও ডকুমেন্ট বা অডিও ডকুমেন্ট বা টেক্সট ডকুমেন্ট। তো আমরা এখানে মেনু বার ক্রিয়েট করতেছি, ঠিক আছে? আমরা এখানে একটা মেনু বার ক্রিয়েট করেছি, এখন হচ্ছে মেনু বারের মধ্যে আমরা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করব। তো ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করার জন্য আমরা সেম প্রসেসে কাজ করব, মেনু বারে আসবো, লেআউটে এসে এডিটে ক্লিক করব। তো ড্রপ ডাউন আর হচ্ছে মাল্টিপল ড্রপ ডাউন দুইটা কিন্তু আলাদা জিনিস। ড্রপ ডাউনের পরে যে আরেকটা ড্রপ ডাউন ইউজ করে, ড্রপ ডাউনের মাঝে যে আরেকটা ড্রপ ডাউন ইউজ করে সেটা হচ্ছে মাল্টিপল ড্রপ ডাউন। আর ড্রপ ডাউনের আর শুধুমাত্র মেনু বারের মধ্যে ড্রপ ডাউন ক্লিক করলে সেটা হচ্ছে ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন ক্লিক করার জন্য আগে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হয়। আপনি যে ড্রপ ডাউনটা দিবেন আগে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হয়, আন্ডারস্কোর ব্যবহার করে লিখতে হয় পিডিএফ। তারপরে দেখেন অ্যাড লিঙ্কে ক্লিক করেন। তারপর আর কি আছে, MP3 দিয়ে দেই। অ্যাড লিঙ্ক, তারপরে কি আছে, MP4, তারপরে কি আছে, আন্ডারস্কোর TXT। আচ্ছা, আপাতত আমরা এই চারটাই দিলাম। এখন দেখেন এই চারটাকে আমি এইখানে রাখছি, কিন্তু এইখানে রাখলে কিন্তু ড্রপ ডাউনটা ঠিক হবে না। আমাকে অ্যারেকে ব্যবহার করে, এইখানে যে অ্যারোগুলো আছে এই অ্যারোগুলা ব্যবহার করে আমাকে ঠিক আমি যেইখানে রাখতে চাই ডকুমেন্টের পরে আমাকে সবগুলা সেইখানে নিয়ে যেতে হবে। দেখেন আমি একটা একটা করে এইখানে নিয়ে যাই। দেখেন ডকুমেন্টের পরে একটা মেনু চলে আসছে, এখন আমি MP4টাকে আবার নিয়ে যাই। প্রত্যেকটাকে এভাবে নিতে হবে, বুঝাইতে পারছি? আবার MP3টাকে নিয়ে যান। এরপর পিডিএফটাকে নিয়ে যান। দেখেন এখন যদি আমি সেভ করি, আমি এটাকে সেভ করে দিলাম। এখন সেভ করে যদি আমি আমার ব্লগটাকে এখানে ভিউ করি, দেখেন এখন যদি আমি এই যে এইখানে ক্লিক করি, দেখেন আমার কিছু ইন্টারফেস আসছে না, ড্রপ ডাউন আসছে না, দেখতে পাচ্ছেন? জি ভাই। এখন যদি এই ড্রপ ডাউনের মধ্যে আমরা অ্যানাদার ড্রপ ডাউন ইউজ করতে চাই, অ্যানাদার যেটাকে বলে মাল্টিপল ড্রপ ডাউন, ড্রপ ডাউনের মাঝে আবার ড্রপ ডাউন যদি ক্লিক করতে সেটা বলে মাল্টিপল ড্রপ ডাউন। এখন দেখেন আমরা পিডিএফ, টেক্সট, MP4, MP3 এই চারটার মধ্যে আবার মাল্টিপল ড্রপ ডাউন ইউজ করব। তো মাল্টিপল ড্রপ ডাউন ইউজ করার জন্য আমরা সেম প্রসেস, এখানে মেইন মেনুতে আসব। মেইন মেনুতে আসার পরে আমরা যেইখানে করতে চাই মানে মাল্টিপল, আচ্ছা পিডিএফ এর এইখানে আমরা একটা মাল্টিপল ড্রপ ডাউন ইউজ করার জন্য আমাদের দুইটা আন্ডারস্কোর ব্যবহার করতে হয়। যে টেক্সটটা আপনি ব্যবহার করবেন বা যে ড্রপ ডাউনটা আপনি ব্যবহার করবেন সেই ড্রপ ডাউনের আগে দুইটা আন্ডারস্কোর ব্যবহার করতে হয়, তারপর লিখতে হয়। আমরা এরকম লিখি day1, তারপর অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, তারপর এখানে লিখি day2, একটু আর বলবেন? আচ্ছা ডাবল আন্ডারস্কোর ইউজ করতেছি। দুইটা আন্ডারস্কোর ব্যবহার করব মাল্টিপল ড্রপ ডাউনের জন্য। আচ্ছা আমি এটাকে শেষ করে তারপর আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আগে আপনাকে একটু বুঝাই, আমি একটা মাল্টিপল ড্রপ ডাউন অ্যাড করে আপনাকে কি বোঝাচ্ছি আসলে মাল্টিপল ড্রপ ডাউনটা কি। দেখেন আমি এটাকে অ্যারোকে দিয়ে ব্যবহার করলাম, মাল্টিপল ড্রপ ডাউনও সেম। আপনি ঠিক যেইটার পাশে রাখবেন বা যেইখানে আপনি মাল্টিপল ড্রপ ডাউনটা রাখবেন সেইখানে এইটাকে দিয়ে এটাকে সেভ করতে হবে। সেভ করার পর আপনি এখানে এসে রিলোড করেন, দেখেন মাল্টিপল ড্রপ ডাউন হয়েছে কিনা। এখন আপনি ডকুমেন্টে ক্লিক করেন, ডকুমেন্টে ক্লিক করার পর দেখেন পিডিএফ এ ক্লিক করেন day1, day2, আবার এই day1, day2 এর মাঝেও কিন্তু মাল্টিপল ড্রপ ডাউন দেওয়া যায়। বুঝাইতে পারছি? জি। এটাকে বলে মাল্টিপল ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন ইউজ করার জন্য হচ্ছে আগে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হয়,
আর মাল্টিপল ড্রপ ডাউন ইউজ করার আগে দুইটা আন্ডারস্কোর ব্যবহার করে আপনি যে টেক্সটটা লিখবেন সেই টেক্সটটা ওইটা মাল্টিপল ড্রপ ডাউন হিসাবে কাউন্ট হবে। তবে খেয়াল করবেন যে অবশ্যই ওই মাল্টিপল ড্রপ ডাউনটা আপনি যেইখানে রাখবেন ঠিক ওই অ্যারো কেটা ব্যবহার করে, এখানে দুইটা অ্যারো আছে দেখেন, আপ ডাউন অ্যারো, এই অ্যারো ব্যবহার করে আপনাকে ঠিক ওইখানে নিতে হবে। বুঝাইতে পারছি? এখন যদি আমি এই ডে 1 ডে 2 এর মধ্যে আবার মোর মাল্টিপল ক্রিয়েট করতে চাই, তাহলে 3টা আন্ডারস্কোর ব্যবহার করে আপনি ক্রিয়েট করতে পারবেন। কি মেনু বারটা বুঝছেন? মেনু বার কিভাবে ক্রিয়েট করতে হয়? জি। তো সবাই সবার ব্লগে এই কাজ দুইটা করেন, একটা করে ফেসবুক পেজ অ্যাড করেন আর হচ্ছে মেনু বারটা ক্রিয়েট করেন। মেনু বারের সাথে একটা ড্রপ ডাউন থাকবে, একটা মাল্টিপল ড্রপ ডাউন থাকবে। সবাই করেন কাজটা। ফেসবুক পেজটা আপনারা আপাতত আমার এটা ইউজ করেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। আপনাদের ফেসবুক পেজের একটা ক্লাস হবে, সমস্যা নেই। আপনারা আপাতত এই লিংকটা ব্যবহার করেন আর আমি সাইটটার ইউআরএল দিয়ে দিচ্ছি, ফেসবুক আইফ্রেম প্লাগইন। এতটুকু সবাই করেন যতটুকু কাজ দিছি। কারো সমস্যা হলে একজন স্ক্রিন শেয়ার করে আসেন, বাকি সবাই আরেকবার দেখেন। একটু নিচে স্ক্রল করেন। ওই গেট কোডের এখানে ক্লিক করেন। এখান থেকে ইউআরএল দিতে হবে? না, এটা তো এরকম হওয়ার কথা না। আমার তো এরকম আসতেছে। আচ্ছা, এরকম হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আপনারটা। বাকি সবার কত দূর? আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আরেকটা কাজ দেখাই, তারপর একসাথে করেন। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ঠিক আছে, সবাই দেখেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি জানি না কে ক্লাসে আছেন কে ক্লাসে নাই। আর ডাইরেক্ট হাইলাইট করে আমরা আর্টিকেল নামে নেওয়া যাইতেছে না। কেন ভাই এই কথা কেন? কোনো রেসপন্স নাই। আই রাইটার থেকে এখন হচ্ছে নতুন ইয়াদের ঢুকতে দেয় না, বুঝছেন, ঝামেলা আছে। হ্যাঁ ম্যাম, হাইলাইট থেকে আর্টিকেল নিতে পারতেছ না। হাইলাইট থেকে দেখাইছিল। সাখাওয়াত ভাই তো পুরাতন লোক। আমি তো হাইলাইটার দেখাই নাই। আপনি আর্টিকেল যে নিয়েছিলেন, আর্টিকেল তো হাইলাইটার তো আরো কয়েকদিন আগে দেখাইছি। এখান থেকে আর্টিকেল কেনে আবার কিনে বর্তমান নতুন ইউজারদের জন্য আই রাইটার নিষিদ্ধ আছে। আমি গতকাল রিরাইটের জন্য যে ওয়েবসাইট দিয়েছিলাম আপনার ইয়েতে আছে, দেখেন। আচ্ছা সবাই দেখেন, এইখানে একটা ইউটিউবের একটা ইয়ে আছে, দেখতে পাচ্ছেন?
আমি চেঞ্জ করছি এইমাত্র, তা আপনাদের দেখাচ্ছি। এইখানে এই যে আমি আপনার দিয়েছি চ্যানেলের দেখেন। যে ভিডিওটা আছে, এইখানে আপনার চ্যানেলের যে ভিডিওটা আছে, আপনারা চাইলে আপনাদের চ্যানেলের এই ভিডিওটা এখানে অ্যাড করতে পারেন। বুঝাইতে পারছি? এখানে যে একটা ইউটিউবের সাবস্ক্রাইবার একটা ইয়ে আছে, চাইলে আপনাদের চ্যানেলের ভিডিওটা এখানে অ্যাড করতে পারেন। তো এইখানে আপনাদের ভিডিওটা অ্যাড করার জন্য আগে আপনার লেআউটে গিয়ে চুজ করতে হবে আপনার এই ইন্টারফেসটা কোথায়। দেখেন এটা ইন্টারফেসটা হচ্ছে সাবস্ক্রাইবারের মধ্যে, দেখেন সাবস্ক্রাইবার্স যে ইন্টারফেসটা আছে এটার মধ্যে হচ্ছে এটা আছে। তো এখন এটা করার জন্য হচ্ছে আপনি যে ভিডিওটা দিবেন, ইউটিউবের ভিডিওটা আপলোড থাকতে হবে। আপনি যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটাকে ওপেন করবেন। ধরেন আমি এই ভিডিওটাকে ওপেন করি, হ্যাঁ, বা আমি এই ভিডিওটাকেই দেই। আমি ধরেন এই ভিডিওটাকে এখন আমার ওই চ্যানেলে ওই ব্লগে অ্যাড করব। তো অ্যাড করার জন্য হচ্ছে এখানে দুইটা অপশন আছে। আমরা হচ্ছে এইখান থেকে কপি এমবার্ট কোডে ক্লিক করব। দেখেন এইটা ভিডিওর উপর রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে, দেখেন কপি এমবেড কোড। এইটাতে ক্লিক করলে এইটাকে একটা টেক্সট ডকুমেন্টে ফেলান। এটাকে একটা টেক্সট ডকুমেন্টে ফেলানোর পরে এটাকে পেস্ট করেন যেটা কপি করছিলেন। কত বড় হয়ে গেল দেখেন। পেস্ট করার পরে একটা সোর্স লিংক আসে, https://youtube.com/embed/ দিয়ে একটা কোড আসে, এতটুকু কোড দেখেন, /embed/ এর পরে এতটুকু একটা কোড আসে। এই কোডটা শুধুমাত্র কপি করে নেবেন সবাই। সবাই ভিডিওটাকে এমবেড করবেন। আমি আবার দেখাচ্ছি। ভিডিওটাকে ভিডিওর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ভিডিওটার এই যে কপি এমবেড কোডে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটা টেক্সট ডকুমেন্টে নেবেন। একটা টেক্সট ডকুমেন্ট নেওয়ার পর ওটা পেস্ট করবেন। ওটা পেস্ট করা হয়ে গেলে দেখবেন একটা সোর্স ফাইল আছে। সোর্স ফাইলের পরে youtube.com/embed/ একটা ইউআরএল একটা কোড আসে, একটা এমবেড কোড আসে। এই কোডটাকে কপি করে নেবেন। এই কোডটাকে কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের ব্লগারে চলে যাবেন। ব্লগারে গিয়ে ব্লগারের লেআউটে আসবেন। ব্লগারের লেআউটে এসে দেখেন এই সাবস্ক্রাইবার যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে একটা ইন্টারফেস আসে সেম। একটা সোর্স লিংক দেওয়ার পর দেখেন https://youtube.com/embed/ এখানে একটা কোড অলরেডি আছে। তো এই কোডের পরিবর্তে আপনারা যে কোডটা কপি করছেন সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এটাকে সেভ করে দিবেন। সেভ করে এখন আপনার ব্লগটাকে ভিউ করেন, দেখেন ওই ভিডিওটা চলে আসছে। এই দেখেন এই যে একটু ঝামেলা হচ্ছে আমার, কেন বুঝতে পারতেছি না। আর কি এইটাই রুলস, বুঝাইতে পারছি? সবাই বুঝছেন এটা? জি ভাই, ঠিক আছে ভাই। সাখাওয়াত ভাই কিভাবে দেখাইছিলেন না অন্যভাবে? আমি ডিরেক্ট না, আমি এটা দেখাই না, আমি করছি, কিভাবে আমি করেন? নিজে নিজে জাস্ট ইনভেট কোডটা নিয়ে বসানো, ওইভাবেই ইনভেট কোডটা নিয়ে বসিয়ে দিয়েছি। আমিও এমবেড কোড নিয়ে পাঠাইছি ভাই। সেটাও হয়, কোনো সমস্যা নাই। আচ্ছা আমরা সেটাও ট্রাই করি, দেখি কি অবস্থা। আচ্ছা ভাই, এখানে হচ্ছে কি কি মেনু গুলা দিব ভাই, এটা যদি আপনার ব্লগে দিতেন ভাই, যেটা আপনি যেটা আপনার নামে যেটা ভাই, আপনার যেটা পোর্টফোলিও ভাই, তাহলে আমি অন্যদের আপনারা তো এখন পোর্টফোলিও করতেছেন না, আমি পোর্টফোলিওর জন্য দিব, সমস্যা নেই। ও আচ্ছা, বুঝতে পারছি। দেখেন পোর্টফোলিওর জন্য সিম্পল একটা কাজ। কই আমার পোর্টফোলিও কই? ইনভেট কোডটা বসানোর সময় আগে যে কোড ছিল ওইখানে জাস্ট কিছু রেখে দিতে হবে, পুরো কোড ডিলিট করলে হবে না। ভাই আমি পরে ডিলিট করে দিছি ভাই, তারপরে হইছে ভাই এখানে। হ্যাঁ, অনেক সময় হবে আবার অনেক সময় হবে না, কারণ ওইখানে কিছু রেসপন্সিভ দিয়ে আছে। দেখেন এই যে আমার মাত্র তিনটা, হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, পেজেস, কন্টাক্ট, আর কিছু না। এখানে আমরা আরেকটা অ্যাড করতে হবে।
অবশ্য ওইটা অ্যাড করার দরকার নাই, যে এটা অ্যাড করছি তো এইটা ইয়া করলে আর ওইটা করার দরকার হয় না। এটাও একটা মানে থিম, শুধু আমি একটু কাস্টমাইজ করছি, এইচটিএমএলটা আমি একটু কাস্টমাইজ করছি, আর কিচ্ছু না। ফ্রি থিম জি হ্যাঁ, এটাও একটা ফ্রি, ব্লগের জন্য এই ফ্রি থিম থিমটাও ব্লগের ফ্রি ভাই একটু পাওয়া লিঙ্কটা একটু যায়। দেন না ভাই, হ্যাঁ ভাই, লিঙ্কটা একটু দেন ভাই। এই থিমের লিঙ্ক আর থিমের লিঙ্ক না ভাই, আপনার পোর্টফোলিও লিঙ্কটা দেন ভাই। এইটাও দেখেন একবারে ইজি একটা ইয়া। আমি শুধু এই যে এইখানে এই ফেসটা অ্যাড করছি, আর হচ্ছে এই যে যে ইয়াটা আছে সিএসএস এর যে হোভারটা হচ্ছে এই হোভারটা অ্যাড করছি, আর এই যে হোয়াটসঅ্যাপের যে মেসেজ আইকনটা আছে এটা অ্যাড করছি। আমি আপনাদের কয়েকটা পোর্টফোলিও দিব, আমার কাছে আছে পোর্টফোলিও। আগে আপনারা এটা শিখেন, তারপর পোর্টফোলিও পেয়ে যাবেন, সমস্যা নেই। আমার কাছে মোটামুটি 7টা পোর্টফোলিও থিমস আছে। তো আপনার যতটুকু কাজ দেখাইলাম ততটুকু কাজ করেন আপনারা। সবাই একটা মেনু বার ক্রিয়েট করেন, মেনু বার ক্রিয়েট করার পরে সবাই ফেসবুক পেজটা অ্যাড করেন, আর ইউটিউবের ভিডিওটা অ্যাড করেন। সাখাওয়াত ভাই ফুটারটা একটু দেখাই দেন তো। এখন দেখাবো। হ্যাঁ, ফুটারটা একটু দেখাই দেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলাম তো। করেন। দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে ফুটার আমি অলরেডি চেঞ্জ করছি। এখানে আপনাদের ফুটারে যেটা আছে সেটা হচ্ছে, ক্রিয়েটেড বাই সরা টেমপ্লেট আছে। হ্যাঁ, এইখানে ওই লেখাটা যদি আমি একেবারে মুছে দিই তাহলে প্রবলেম করবে থিমে, কারণ ওরা হুক করে রাখছে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ওরা যে ফুটারটা দিয়ে রাখছে দেখেন, এইখানে আমি মাউস নিয়ে গেলে কিন্তু এই যে সরা টেমপ্লেট আসেই। আমি কি করছি, একটু টেকনিক্যালি এটাকে হিডেন করে রাখছি, ওদের লেখাটা হিডেন করে ওই লেখার উপর আমার লেখাটা দিয়ে দিচ্ছি। তো এটার জন্য যেটা করতে হবে, আমরা এখান থেকে থিম, আমরা লেআউট থেকে এখন চেঞ্জ করতেছি, যা চেঞ্জ করার আমরা লেআউট থেকে থিমে যাব। থিমে গিয়ে এইখানে দেখতে পাবো যে থিমটা ইনস্টল করা আছে আমাদের, যে প্রিভিউ আসতেছে না, অনেকের আসতে পারে। এইখান থেকে এই যে কাস্টমাইজ যেটা লেখা আছে, এখানে এই যে অ্যারোতে ক্লিক করলে এডিট এইচটিএমএল অপশন আছে, এইখানে যাব আমরা। যাওয়ার পর এটা স্ক্রল করলে ওই লেখাটা আমরা পাবো ফুটারের। এখানে কি লেখা আছে ভাই আগের ফুটারে একটু বলেন তো, তাহলে আমি সার্চ দিয়ে নিয়ে আসতে পারবো। আগের ফুটারে তবে লেখা একেবারে হচ্ছে ক্রিয়েটেড বাই সরা টেমপ্লেট। আমার কাছে একটা কোড ছিল, ওকে, আমি পাইতেছি না। কোড দিতে হবে না, এখানে সার্চে কন্ট্রোল এফ দিলে আমরা সার্চ বার পাবো। এই যে সার্চ, এখানে এই সার্চে এসে ক্রিয়েটেড লিখলে এই যে চলে আসছে দেখেন, এই যে ওরা যে কোডটা লিখছে ক্রিয়েটেড বাই, এখানে এই যে এই লাইন যেটা, এটা হচ্ছে ওদের লাইন, ঠিক আছে? তো আমি যেটা করছি, আপনাদের কোডটা যদি ওইটা দেখাইতে পারলে ভালো হতো, ওই কোডটা বা কোডটা একটু এই ক্রিয়েটে এই পর্যন্ত গিয়ে একটু কোডটা আমাকে কপি করে দেন তো ইয়েতে। সরা টেমপ্লেটের কোড কপি করে দেব। হ্যাঁ হ্যাঁ,
এই পর্যন্ত সবাই পাইছেন কিনা একটু নিজেরা ট্রাই করে দেখেন। এই যে আমরা এডিট থিমে গিয়ে জাস্ট এইখানে ক্লিক করে কন্ট্রোল এফ যদি দিই, এই যে সার্চ দেখতে পাবেন এইখানে সার্চ অপশন, এখানে ক্রিয়েটেড বাই লিখলে কিংবা কপিরাইট লিখলে দেখবেন এই পোর্শনে চলে আসবে, আপনাকে সার্চ করতে হবে না, চোখ খুঁজতে হবে না। সবাই একটু ট্রাই করেন তাহলে পাবেন। কপিরাইট অথবা ক্রিয়েটেড বাই লিখলে এই পোর্শনে অটো চলে আসবেন আপনি। আর কোডটা আমাকে দেন তাহলে আমি কম্পেয়ার করে দেখাতে পারবো। আচ্ছা দিচ্ছি আমি। সার্চ দিলে আসতেছে না কেন? ভাই কন্ট্রোল আমার এফ। আছে ভাই, আমি কাজ দিলাম ভাই। আচ্ছা আপনি দেন, যে পাই যাটা আসে দেন। আমার সার্চ বারে কি যেন হয়েছে, কালকে রাত্রে একটা ঝামেলায় পড়ছে। যেটা কাস্টমাইজ করছি সেটা এই কোডের সাথে কিছুই পার্থক্য না, শুধু এইখানে এই যে একটা লাইন দেখেন স্টাইল অপাসিটি, এটা সিএসএস, এটা ডিটেল না বোঝাই ভালো। এখন এখানে স্টাইল অপাসিটি 0, এই কোডটা আমরা ব্যবহার করব শুধু। এইটা যদি ব্যবহার করি তাহলে এই পুরো যে ওদের যে ফুটারটা আছে এটা হিডেন হয়ে যাবে। আমি কোডটা আপনাদের দিচ্ছি এখানে। এটা কোথায় বসাবেন, এই যে জাস্ট কপিরাইট লেখাটা আছে প্রথম লাইনে, কপিরাইটের এই যে এরপরে এতটুকু, জাস্ট এতটুকু, এটা সবাই বসিয়ে এখান থেকে যদি সেভ দেন, এই যে উপরে যে অপশন সেভ, তাহলে দেখবেন যে কপিরাইট অপশনটা আছে ওইটা চলে যাবে, ওটা শো করবে না। যে কোনো একজন করে দেখেন তাহলে বুঝতে পারবেন। 3000 নাম্বার লাইনে আসেন 3084, তাহলে হবে। এতটুকু কোড দিলেই হবে শুধু কপিরাইটের পরের লাইনে, কোনো স্পেস দিবেন না, জাস্ট যেভাবে আছে আমার এখানে যেমন দেখা যাচ্ছে ওইভাবে দিলেই হবে। পারছেন কেউ করতে? জি ভাই, পারছি ভাই। হিডেন হয়ে গেছে আপনারটা? জি ভাই। একটু শেয়ার করেন তো আপনার লিঙ্কটা, দেখাই সবাইকে। তাহলে আপনার পেজের ইয়েটা দেন, ব্লগের অ্যাড্রেস। এই যে মোতার ভাই করছে, এই যে আমরা কিন্তু নিচে যে ফুটারটা ছিল এটা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু মাউস নিয়ে গেলে দেখেন এটা কিন্তু আছে, কিন্তু আমরা এই যে অপাসিটি 0 দেওয়ার কারণ হচ্ছে এটা যেন না দেখতে পাই কেউ আর। এখন এটাই হিডেন হয়ে গেল আমার। এখন কাজটা কি, আমরা আমাদের যে কপিরাইট যা লিখতে চাই আমরা সেটা আমরা এখানে লিখে দেবো উপরে, তাহলে এটা চলে আসবে। দেখেন এখানে আমি জাস্ট একটা আলাদা কোড লিখছি, এইটা কোডটা দিয়ে দিচ্ছি সবাইকে। এটাকে কপি করে নেন, এটা কপি করে এইখানে আমি আমারটাই যদি দেখি কি লিখছি আমি, ক্রিয়েটেড বাই সাখাওয়াত আইটি, কপিরাইট @2020, ঠিক আছে? তো এইখান থেকে আমি এই যে ক্রিয়েটেড বাইটা দেখে এইটা, হ্যাঁ, এইখানে আপনি ক্রিয়েটেড বাই না লিখে অন্য কিছু যদি লিখতে চান লিখতে পারেন, 1 নাম্বার। আর যে অ্যাড্রেসটা আমার এখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করলে যে অ্যাড্রেসে যাবে সেই অ্যাড্রেসটা হচ্ছে এটা। আপনি আপনার নিজের ব্লগের যে অ্যাড্রেসটা সেটাই দিতে পারেন এখানে। যেমন আমি এটাকে চেঞ্জ করে আমি এই অ্যাড্রেস কপি করে এইখানে দিয়ে দিলাম, এই যে সাখাওয়াত আইটির এখানে। অন্য কিছুতে চেঞ্জ করবেন না, শুধু এই যা কোড আছে সেভাবেই থাকবে। আর ইউআরএল যেটা আমি দিলাম, ইউআরএল এ যে টেক্সটটা দেখাবে সেই টেক্সটটা হচ্ছে এই যে সাখাওয়াত আইডি লেখা আছে, এই টেক্সটটা আপনারা চেঞ্জ করবেন।
ক্রিয়েটেড বাই যদি রাখতে চান তাহলে যেমন আমি যদি উদাহরণ দিই, ক্রিয়েটেড বাই, এখান থেকে আমি সাখাওয়াত আইটি বাদ দিয়ে শুধু সাখাওয়াত লিখলাম, এখানে আপনারা আপনাদের নাম লিখে দিবেন। এটা সাখাওয়াত লিখে যদি আমি সেভ দিই তাহলে চেঞ্জটা দেখতে পাবেন। আমি করে ফেলছি ভাই। এই যে মোতারবাটা রিলোড দিই আমরা, এই যে দেখছেন ওনাটা চেঞ্জ হয়ে গেছে। আমারটাও আমি যেটা চেঞ্জ করলাম সাখাওয়াত আইডি জায়গায় শুধু সাখাওয়াত লিখছি, এই যে আচ্ছা এখন সেভ হয় না মনে হয়। তো এটা সেভ হয় নাই কারণ আমার একই কোড দুইবার লিখে রাখছে। আমি এই যে পরে যেটা এক্সাম্পল দিলাম, বুঝতে পারছেন সবাই? এই দুইটা কোড শুধু কপি করে নেন তাহলে হবে, না বুঝলে জিজ্ঞেস করেন। আবারই বলবেন। আচ্ছা, আবার আমি একই জিনিস আবার দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমরা এখান থেকে লেআউট থেকে থিমে যাব, থিমে গিয়ে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলে এডিট এইচটিএমএল এ যাব। যাওয়ার পর এরকম কোড একটা পেয়ে যাবে কোডওয়ালা। এখান থেকে আমরা এই যে বাম পাশে দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 করে চলে গেছে। আমরা সার্চ দিয়ে অনেকে পাবো না, সেক্ষেত্রে আমি এটাকে নিচে 3080 নাম্বার পর্যন্ত চলে যাবো। এই যে 3082 81 82 এরকম জায়গায় থাকবে কোডটা। এই যে আমরা দেখতে পাচ্ছি এরকম ডি প্লাস কপিরাইট। এই কপিরাইট এই লেখাটা আমাদের থাকবে, উপরের লেখাটা থাকবে না, এটা আমরা অ্যাড করব। এই লেখার এই কপিরাইটের পাশে আমরা শুধুমাত্র এতটুকু কোড নতুন করে অ্যাড করব, যা আছে সবকিছু একই থাকবে। কপিরাইটের পর এটা অ্যাড করব। এটা অলরেডি আমি চ্যাট বক্সে দিয়ে রাখছি, এই যে স্টাইল কপিরাইট অপাসিটি 0। এরপরে আমরা যেটা করব এই একটা লাইন অ্যাড করব নতুন করে, এটা জাস্ট উপরে। এখানে আমি ক্রিয়েটেড বাই লেখা আছে, এটা আপনার মতো চেঞ্জ করতে পারেন। যেমন এখানে মুতাহার বাই লিখছে ক্রিয়েটেড বাই মুতাহার হোসেন। এই মুতাহার হোসেন যেটা লিখছে এটা হচ্ছে আমি এই যে এই অংশটুকু, এই যে সাখাওয়াত লেখা আছে যেটাতে আমি এখানে সাখাওয়াত আইডি লিখে রাখছি ওটাতে। তো সাখাওয়াত আইডি যেটা লেখা আছে সেখানে আপনার নাম লিখবেন। আর এখানে সাখাওয়াতID.com ছিল, ওইটাকে চেঞ্জ করে আপনার ব্লগের যে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর কপিরাইট যেটা আছে এটা রাখলে যথেষ্ট। আর যদি অন্য কিছু আরো লিখতে চান এই কপিরাইটের আগে আরো কিছু লিখতে পারেন আপনি আপনার মতো করে। এটা HTML কোড, সুতরাং ঠিক আছে, বুঝতে পারছেন? কে বলে না বললো কিনা, কি পারলো কিনা। না করতে পারলে একটু শেয়ার করেন, তাহলে একজন দেখাইলে একজনকে, তাহলে সবাই বুঝতে পারবে। আবার তো না করলে, আর সাজিদ ভাই একবার করে দেখাইলে মনে হয় সবাই আবার সেকেন্ড বুঝতে পারে বিষয়টা। আরে আমরা ওই যে কালকে থেকে এই ঝামেলার জন্য আমি আপনাদের হাতে দেখাইলাম, এই একটা মাত্র কারণে। ও, আপনি কি আসছে না আপনার আমার ব্রাউজারের কেস ক্লিন করতে হবে, তো এখনো করি নাই, কারণ অনেক পাসওয়ার্ড সেভ করা, অনেক কিছু করা, তো ওইগুলো সংরক্ষণ করতেছি। না, পাসওয়ার্ড ছাড়াও কেস ক্লিন করা যায়। পাসওয়ার্ড আমি টোটাল ইয়া করে দেবো একবারে ব্রাউজার। অন্য একজন জাকির ভাই আছেন, না হয় নাহলে আশা আক্তার আছেন, যে কোনো একজন আসেন দেখিয়ে দিলে তাহলে সবাই আরেকবার বুঝতে পারবে বিষয়টা। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম।
আশা একটা সার্চ করেন, আগে সার্চ করেন, সার্চে দেখেন পাই কিনা। সার্চ করেন আপনি, কন্ট্রোল কন্ট্রোল এফ এফ দেন। চাপেন। তাই না তো? এটার উপর ক্লিক করে নেন আগে, লিঙ্কটার উপর, পেজটার উপর ক্লিক করেন, কোডের উপর ক্লিক করে নেন আগে, কোডের উপর, কোড গুলো যেগুলো লেখা আছে এইটা যেগুলো। না, নিচে যে এইচটিএমএল কোড লেখা না, ওইখানে একটা ক্লিক করেন আগে। ক্লিক করে কন্ট্রোল হ্যাঁ, এফ চাপেন একসাথে। কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এফ চাপেন। হ্যাঁ, ওই যে আসছে স্যার, এখানে কপিরাইট লিখেন। একবারে দেখেন কর্নারে, হ্যাঁ সার্চের এখানে একটা ক্লিক করে নেন। ক্লিক করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, কপিরাইট লিখেন। মাস্টার স্পেস দেন। আমার স্পেস লাগবে না, স্পেস না হলে হবে। এখন ইন্টার চাপেন। দেখেন ওই যে চলে আসছে। এই যে চলে আসছে, দেখেন নিচে এই যে হলো যে আন্ডারলাইন, হ্যাঁ এই লাইন। এই যে কপিরাইটের পরে যে ইয়েটা আছে, সেমিকোলন, কি বলে, কোটেশন, কোটেশনের পরে ওই যে কোডটা কপি করেন, আমি চ্যাট বক্সে যেটা দিয়ে রাখছি, স্টাইল অপাসিটি 0। হ্যাঁ এটা। এখানে কপি ক্রিয়েটেড করে দিয়ে দেবো তো? এই কপিরাইটের পরে, এই যে কপিরাইটের ঠিক পরে, হ্যাঁ এখানে। ঠিক আছে, এখন আপনি আরেকটা কোড আমি যেটা দিলাম ওইটা কপি করেন। এটা কপি করেন পুরোটাই ওই ডিপ থেকে ডিপ পর্যন্ত। এই লাইনের ঠিক উপরে যে ডিপ লেখা আছে না, ওই যে বি সেকশন, ওইখানে বি সেকশনে ক্লিক করেন, একটা লাস্টের লাইন উপরে লাইনটাই, এই যে ডিপ 3064 লাইন, যেটা 3064। 3064টা ক্লিক করেন উপরের লাইনে। ওই লাইনের এখানে ক্লিক করেন। ওইখানে না, আরো এই এরোটার পরে, এরো শেষে যে লেস দেন যে ইয়াটা দিয়ে আছে না, ওই সেকশনের পরে, হ্যাঁ ওইখানে একটা ইন্টার দেন। ইন্টার দেন। পেস্ট দিব না ভাই? আচ্ছা আপনি পেস্টে দেন। এখন এই যে সাখাওয়াত আইটি লেখা আছে না, বা সাখাওয়াত আইটি .com, ওইটা আপনি চেঞ্জ করে দেন। এটা সাখাওয়াত ভাইয়ের নাম লেখা আছে, ওইখানে আপনার নাম দিয়ে দেন আপাতত। এটা এখানে না, এটাতে আপনার ব্লগের অ্যাড্রেসটা কপি করেন। আপনার ব্লগে যান, ওই আশা আক্তারে যান, হ্যাঁ এই ইউআরএলটা কপি করেন, ওইখানে এটা পেস্ট করেন। এই হ্যাঁ, ওই পুরোটা কেটে দেন, .com এর পর থেকে http পর্যন্ত। HTTP থেকে শুরু করে .com পর্যন্ত কেটে দেন না, এইভাবে না, এইভাবে না, দেখেন অনেকগুলো মিস্টেক হয়েছে। হ্যাঁ আগের HTTP কেটে দেন, আর লাস্টের .comটা কেটে দেন। আর একটা স্ল্যাশ একটা থেকে স্ল্যাশ গেছে। রয়ে গেছে, হ্যাঁ। ওটা না, কোডটা কাটেন, ওইটা কাটা যাবে না। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড চাপেন কিবোর্ড থেকে, ওইটা কেটে ফেলছেন আপনি। আচ্ছা আপনি আবার পেস্ট করেন। ওই বি সেকশনের পরে ক্লিক করে আবার একটা ইন্টার দেন, আপনার বুঝতে সুবিধা হবে।
বি সেকশনের পরে ক্লিক করে একটা ইন্টার দিয়ে স্পেস বানাই নেন, এখানে অনেকগুলো জায়গা বানাই নেন, 2-3টা ইন্টার দেন, ইন্টার দেন। আরেকটা দেন, ফাঁকা আর করেন অনেকখানি, আরো। এখন ওই মাঝের ওইখানে পেস্ট করেন, আরেকটু উপরে উঠে পেস্ট করেন, হ্যাঁ এখানে পেস্ট করেন। আপনার তো ওইটা, আচ্ছা এইটা মিস্টেক হয়েছে, এইটা এইটা না, সাক্ষাৎ বা একটা গুগল মিটে একটা লিঙ্ক দিছে দেখেন, ওইটা কপি করে আনেন, এটা কাটেন। লাস্টের যেটা, হ্যাঁ কপি করে এখানে যান। এখন এটা কেটে দেন, আপনি যেটা এখানে কপি করা আছে এটা কেটে দেন, পেস্ট করা আছে এটা কেটে দেন, কেটে দিয়ে ওইটার পরিবর্তে যেটা কপি করছেন সেটা পেস্ট করেন, পেস্ট করেন। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আপনার ব্লগে যান, ওই যে ব্লগে গিয়ে আশা আক্তার লিখে লেখেন, ওইখান থেকে ইউআরএলটা নিয়ে আসেন, হ্যাঁ ইউআরএলটা নিয়ে আসেন, উপরের যে ইউআরএলটা আছে কপি করেন। এখানে ওয়েট দেখেন, এই যে একটা এইচ আর ই পরে এইচটিটিপি থেকে শুরু করে সাক্ষাৎ.com পর্যন্ত, ওইটা কেটে দিবেন, এক এক করে কাটেন, আপনার সমস্যা নেই, আপনি রিল্যাক্সে কাজ করেন, এইভাবে না, আপনি একটা একটা করে কাটেন। ওই .com এর পরে ক্লিক করেন, ব্যাক, ওইটা কাটা যাবে না, ওয়েট করেন, কন্ট্রোল জেড দেন, আপনি একটা কন্ট্রোল জেড দেন, ওই যে যে ইয়াটা আছে ওইটা কাটা যাবে না, স্ল্যাশ থেকে কাটতে হবে, ওটা এদিকে আসেন, যে অ্যাপোস্টেপটা আছে ওটা কাটা যাবে না, এখান থেকে ভাই না ওইটাও না, ওই যে সাক্ষাৎ .com এর পরে যে সার্টিফিকেট। স্ল্যাশটা আছে না, একটা স্ল্যাশের পরে যে ওইখান থেকে কাটেন, ওইটা না, .com এর পরে যে স্ল্যাশটা আছে, সাখাওয়াত.com এর পরে যে স্ল্যাশটা, ওইটা না, তার একটা আগে আসেন। আরে আপু আপনি বুঝতেছেন না কেন, .com এদিকে আসেন, মাউসের এদিকে আনেন, জি বাম দিকে আনেন, হ্যাঁ এইখান থেকে কাটেন, ক্লিক করেন, ওই এমটা আর স্ল্যাশটাও কেটে দিবেন, দেখেন একটা এম একটা স্ল্যাশ পড়ছে, হ্যাঁ এখন কাটেন, কাটেন, জি ভাই আরো কাটেন, কাটছি তো। এইচটিটিপি পর্যন্ত কাটেন, এইচটিটিপি কাটেন, ও একটু হ্যাঁ এখন পেস্ট করেন। এখন ওই যে সাক্ষাৎ আইটি লেখা আছে না, ওইখানে আপনার নাম লেখেন, দেখেন সাক্ষাৎ আইটি লেখা আছে ব্ল্যাক কালার, ওইখানে আপনার নাম, নিজের নাম লিখে দেন, বড় হাতের দেন, আশা আক্তার, হ্যাঁ এখন সেভ করেন, দেখেন ডান পাশে কর্নারের উপর একটা সেভ আইকন আছে, সেভ করেন, সেভ করে এখন আপনার ব্লগটা দিয়ে ভিউ করেন, রিলোড করেন, এখন নিচে এসে দেখেন হয়েছে কিনা, আপনার তো এটা অপাসিটি কমান নাই, দুইটাই রয়ে গেছে, অপাসিটি কমানো হয় নাই। কোডে যান, আবার কোডে যান, বুঝি নাই। আবার ওই পেজে যান যেখানে এডিট করলেন। আমার এখান থেকে ওই আগের কোডটা কপি করেন, অপাসিটি যে কোডটা, চ্যাট বক্সে যান, চ্যাট বক্স থেকে ওই অপাসিটি কোডটা কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে যান, ওইখানে যান, এইখানে ভাই বসাবো না কপিরাইট। হ্যাঁ এখানে এরোর আগে, হ্যাঁ হ্যাঁ এখানে পেস্ট করেন। এখন সেভ দেন।
এখন সেভ গিয়ে হয় নাই, একটু সেভ হয় না, কি কোনো এরর হয়েছে দেখি আবার ডানটা কোডে কোডটা ঠিকই আছে, আবার সেভ ডানটা। হ্যাঁ এবার লেট হয়েছে। আসছে। না আবার তো একই আছে, 300 কলম নম্বর 27। ওই যে 300 স্টাইল, আসছে। স্টাইল লিখছেন না, ওইটার আগে একটা স্পেস দেন, কপিরাইটের স্টাইল এই দুইটার আগে একটা স্পেস দেন। কপিরাইটের পরে যে কোলনটা আছে স্টাইলের আগে একটা স্পেস দেন। হ্যাঁ, একটা স্পেস দেন, এবার সেভ দেন তো। হ্যাঁ এবার হয়েছে। এখন এইখানে ইয়া দেন, রিলোড দেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে। বাবা ফেসবুকের ওইটা হয় না। তাহলে ডিরেক্টলি কোড ব্যবহার করতে হবে। আপনার পোস্ট কই সাকাত ভাই? পোস্ট দেখাইছেন, একটাও পোস্ট করেন নাই। লগো চেঞ্জ করে না এখনো। বাবার এখানে ফেসবুক কত চেঞ্জ করতে চাইছে ওটা বার নেয় না। কোনটা? এই লগোটা? এই যে মানে হ্যাঁ যে এই যে আসার পাশে যে লেখাটা চেঞ্জ করতে চাইতেছিলাম কিন্তু যতবারই সেভ দিই কিন্তু সেভ হয় না। ফেবিকন যেটা বলো এটা সেভ হইতেছে, চেঞ্জ হইতেছে। চেঞ্জ করেন তো, এখন করেন দেখি হয় কি। ওইটা তো লেআউটে চেঞ্জ না, ওইটা সেটিং থেকে চেঞ্জ করতে হবে। ওই যে ফেভ আইকন, সেভ ডান। এখন পেজে যান, ডিলিট দেন। কন্ট্রোলে চাপ দিয়ে ধরেন, কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিয়ে দেখেন F5 আছে উপরের লাইনে। তার ওটা চেঞ্জ হয়েছে কিন্তু পিকচারে ঝামেলা আছে সাকাত ভাই, চেঞ্জ হয়েছে দেখেন। বাট পিকচার বড় হয়েছে যে না, পিকচারটা আছে রেজুলেশনে কন্ট্রোল ঝামেলা আছে। কন্ট্রোল দিচ্ছি। কত নিচের সাইজ তো যে হয়ে গেছে। এখন কেস ক্লিন না হলে এটা দেখায় না, কেস ক্লিন। আপনার যে কোনো সময় কেসিং এর কোনো প্রবলেম হলে কন্ট্রোল আর F5 চাপলে কেস রিলোড হয়ে যাবে এই ওয়েবসাইটের জন্য। আচ্ছা লগো চেঞ্জ করেন নাই, লগো করছেন আপনি? লোগো না ভাই লোগোটা সেভ এফ নেই। আইকন যেভাবে তৈরি করছেন ওইভাবে লগো আমি করতে কন্ট্রোল হবে। F5 দিলে হবে। F5 যদি চেঞ্জ না হয়, যদি দেখেন যে চেঞ্জ হচ্ছে না, তাহলে কন্ট্রোল F5 চাপবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমি কালকে অনেকবার ট্রাই করছি সেভ দিয়ে কোনো কিছু সেভ হয়নি। সেভ হয় ঠিকই, কেসিং এর জন্য দেখা যাচ্ছে। আর আপনি অন্য ব্রাউজারে লোড করলে দেখবেন দেখতে পাবেন। আমার গুগলটাই ব্রাউজারটা ওপেন হয় না। আচ্ছা ঠিক আছে, লগো গুলো চেঞ্জ করে, লগো এই যে ব্যানার আমি চেঞ্জ করা দেখাইছি, পোস্ট করা দেখাইছি, কিছুই করে নাই। তাই করতে হবে তো, না করলে কি হবে? আর ভাই যে গতকাল যে এটা দিছে না আর্টিকেলের জন্য ওটাতে না ভাই আমি ঢুকতে পারতেছি না। কোনটা? মানে গতকাল আর্টিকেল করার জন্য আপনি যে একটা কম্পোজিশন টাইপের দিছেন না আর্টিকেলটা, হ্যাঁ মানে আর্টিকেল গুলো বাইরে দিছে না। যেটা বলে দিছেন যেগুলো দেখতে কিন্তু ওইটা হয় না। আর্টিকেল করতে নেই,
আর্টিকেলের লিঙ্ক তো আমি দিই নাই, ডিজাইন আর্টিকেল এখন দিচ্ছি, এটা বলে দেবেন। এই যে ডিজাইন আর্টিকেল চ্যাট বক্সে দিলাম, ওইটা থেকে আর্টিকেল পাবেন, ওটাকে আচ্ছা রিডাইরেক্ট করে দিন। এই হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আচ্ছা, তো যতটুকু কাজ দেখানো হয়েছে আপনাদের, ততটুকু কাজ আমি আগামী ক্লাসে সবার ব্লগে চাই। আপনাদের যতটুকু কাজ দেখানো হয়েছে এখন পর্যন্ত, ততটুকু কাজ আমি সবার ব্লগে চাই। খালিদ ভাই আমি আমার ব্লগের লিঙ্ক দিতে ভাই। এটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে? ভাই এর জন্য আবেদন করছি, আশা করি পেয়ে যাবো ভাই। আচ্ছা, কয়েকদিন আগে আবেদন করছি। দেওয়া হচ্ছে রেডি টু অ্যাক্সেস দেওয়া ছিল। আমাদের একটা হয়ে গেছে, আশা করি আমরা ইয়া পেয়ে গেছি, কাজ চলতেছে এখন। আমি এর আগে হচ্ছে দুটো অ্যাক্সেস পাইছিলাম না, কিন্তু একটা রাখতে পারি তখন তো ধারণা ছিল না আমার। আপনার এই ফেভিকনটা চেঞ্জ করে দিন, ফেভিকন চেঞ্জ করেন নাই। এটা চেঞ্জ করে দিব ভাই। কেউ করে 60 করছেন 100x100 দিতে পারেন, 50x50 দিতে পারেন, 74x70 আছে। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে।